হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, আজকে এসেছি একটা ক্রাফটের ভিডিও নিয়ে। তো শুরু করা যাক আজকে এই ভিডিওটা। এখানে আমি তিনটে আলাদা আলাদা সাইজের পিচবোর্ড নিয়ে নিয়েছি। বাস এই পিচবোর্ডগুলোকে আমি রং করব। তো আমি এগুলোকে রং করার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা পেস্ট পেপার নিয়ে নিয়েছি এবং সেটা আমি একটা পিচবোর্ডের ওপর লাগিয়ে নেব। তো ভালোভাবে লাগাতে হবে। এরপর কি করতে হবে, এটাকে লাগানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি রং করব। এবার দেখতেই পাচ্ছেন এখানে আমি রং করা শুরু করে দিয়েছিলাম। তো মাঝখানটা জায়গাটা রাখতে হবে সাদা, কারণ ওখানটা রং করে কোনো টাইম ওয়েস্ট করার দরকার নেই, কারণ ওখানে আমি এই যে গ্রিন একটা পেপার আমি পিচবোর্ড আমি রং করব এবং সেটা আমি ওখানে লাগাবো। তো এরকমভাবে আমি সব কটাকেই করতে হবে ভালোভাবে, যাতে কোথাও না গ্যাপ পড়ে থাকে। তো এটাকে ভালোভাবে আমাকে রং করতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি রংটা করছি। রং করা হয়ে গেছে। এবার আমি দেখতেই পাচ্ছেন তিনটে আলাদা আলাদা রং করে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন গ্রিন কালারটা, গ্রিনের ওপরে সাদা, সাদার ওপরে অরেঞ্জ রাখতে হবে এবং তার নিচে ওই বেসটা মানে ওই ব্লু কালারের যে বেস, ওই বেসটাকে আমরা রেখে দেবো। তো এবার আমি এখানে আমি করে দেবো, বলে গ্লু দিয়ে নেবো, কারণ ওটাকে আমাকে ওই গ্লু যে এটা আছে পিচবোর্ডটা আছে ওটার ওপর আমার আঠাতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি এটা গ্লু দিচ্ছি। এটা বেশি করেই গ্লু দিতে হবে, কারণ এটা হচ্ছে অ্যাক্রিলিক গ্লু, এটা খুব তাড়াতাড়ি আটকে যায়। এবং আপনারা যদি কোথাও বাজারে গিয়ে বলেন যে গ্লু দিতে, তো ওটা ফেভিকল দেবে, কিন্তু আপনি ফেভিকল না নিয়ে আপনি বলবেন যে অ্যাক্রিলিক একটা গ্লু দিতে। তো আমার গ্লু দেওয়া কমপ্লিট এবং আমি ব্লু বেসটা নিয়ে নিয়েছি এবং আমি এখানে আটকে দেবো। ওর একটুখানি ব্যাকাচড়া হলেই কিন্তু জিনিসটা ঘেটে যাবে। তো ভালোভাবে আমার লাগানো এটা কমপ্লিট। একটু চেপে চেপে লাগিয়ে দেবেন, এটা একটুখানি চাপলে এটা আটকে যাবে। তো আমার আটকানো হয়ে গেল। এবার আমি বাকিগুলো আটকে নিয়ে আসছি। তো বাকিগুলো আটকানো হয়ে গেছে। এখানে একটা ফ্ল্যাগ আমি নিয়েছি, এটা বাজারে একটা কাস্টমাইজ ফ্ল্যাগ আপনারা নিয়ে নেবেন। বাজারে ওটা 35 টাকা করে একটা ফ্ল্যাগ দিয়েছে, 25 টাকা করে একটা ফ্ল্যাগ নিয়েছে এবং এটা আমি ভালোভাবে আটকানো হয়ে গেছে। এবার আমি কি করব, এখানে কিছু আমি লাঠি করে নিয়েছি, লাঠিগুলোকে আমি রং করব, রং করে আসছি ফিরে। তো এবার আমি রং করাও হয়ে গেল। দেখতেই পাচ্ছেন তিনটে সবুজ, তিনটে ব্লু কালারের আমি করেছি, লাঠি করেছি এবং সেগুলোকে আমার আটকাতে হবে। তো এবার আমি এখানে ইন্ডিয়া বলে লিখে নিয়েছি। তো এবার আমি এগুলোকে রং করব, কিন্তু তারপর কিছু জন্য এটা ছিঁড়ে যায়, ওটা আমার লাগানো হয় না। তো যাই হোক, তারপর এখানে আমি করে নিয়েছি, লাঠিটায় আমি গ্লু লাগিয়ে নেবো। অ্যাক্রিলিক গ্লুই আমি লাগাবো, আপনারাও অ্যাক্রিলিক গ্লুই লাগাবেন। তো এগুলো লাগিয়ে আমি ফিরে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি লাগাচ্ছি। একটা লাগানো হয়ে গেল। এবার এরকম করে সব কটা লাগাবো, দেখতে থাকুন। আরেকটাও লাগিয়ে দিলাম। তো চেপে থাকতে হবে, কারণ ওটা খুলে যাওয়ার একটা চান্স আছে, তাই জন্য চেপে চেপে লাগাতে হবে জিনিসটাকে। যেটা আমি ওই গ্রিন দেখুন আবার খুলে চলে এলো, এরকম এটা খুলে যাবে। আমার খুলে গেছিলো, তারপর আমি আবার লাগিয়ে দিয়েছি। সবকটাই খুলে গেছিলো, আবার আমাকে লাগাতে হয়েছে নতুন করে। এটা আমি একটা আপনাদের সাজেশন দিতে পারি, ওটা আমার একটা ভুল হয়েছিল। সেটা হচ্ছে আপনারা বাজার থেকে না ফেভিকুইক কিনে আনতে পারেন এবং ফেভিকুইক দিয়ে ওগুলোকে আটকাতে পারেন দিয়ে। ওটা আমার একটা বড় ভুল হয়ে গেছিলো। আমি অ্যাক্রিলিক কালার ওই ভাতটা নিতে পারবে না, অ্যাক্রিলিক যে গ্লুটা ওটা নিতে পারবে না, যে কারণে আমার একটু অসুবিধা হয়েছে। দেখতেই পাচ্ছেন গ্লু দিয়ে দিয়েছি এবং চারিদিকে আমি গ্লুটা দেবো, দিয়ে আমি ওটা লাগাবো। একটুখানি চারিদিকে স্প্রেড করে দেবেন গ্লুটা এবং তারপর ওই এটা লাগাবেন। দেখতেই পাচ্ছেন ওটা লাগিয়ে ধরে রাখতে হবে কিছুক্ষণের জন্য, আর ওটা খুলে যাওয়ার চান্স আছে। আপনাকে আগেরটাতেই বললাম খুলে যেতে পারে, দেখুন খুলে হাতে চলে আসছে।
ওটা হয়, ওটা আমার অনেকগুলোই খুলে গেছিলো, ওরা আবার আটকে যাবে। এখানেও গ্লু দিয়ে নেবো একটুখানি, যাতে অসুবিধা না হয়। আমার ভয়েস ওভার দেওয়ার সময় মনে হচ্ছে যে ওটা ফেভিকুইক দিলে ওটা ভালো হতো, কিন্তু আমি ভুলে গেছিলাম, ওটাই সমস্যা, ওটা অনেক বড় ভুল হয়ে গেছিলো আমার। এরকম করে সব কটা লাগিয়ে ফিরে আসছি। আমার সব কটা লাগানো হয়ে গেছে। এবার আমি এটা পুঁতি বুনবো। দেখতে পাচ্ছি একটা পুঁতি আমি বুনে নিচ্ছি। এরকম করে আপনারা দোকান থেকে সবুজ, অরেঞ্জ এবং সাদা নিয়ে আসতে পারেন, বা আপনাদের নিজস্ব মতামত ইয়েতে আপনারা নিয়ে আসতে পারেন পুঁতি। আমি ছুট সুতো দিয়ে বুনে নিতে হবে জিনিসটাকে। আমি শুধু সবুজ এবং অরেঞ্জ দিয়ে জিনিসটাকে করেছি। এবার কি করবো, আমি ওখানটা বেঁধে নেব। যে ডান্ডিগুলো আমি লাগিয়েছি না, ডান্ডির মধ্যে আমি সুতোটা বাঁধবো। দেখতেই পাচ্ছি আমি বেঁধে নিচ্ছি জিনিসটাকে। জিনিসটাকে ভালোভাবে বাঁধতে হবে, কারণ ওটা একটা গাঁট দিতে হবে, নাহলে ফাঁস দিয়ে আপনারা রেখে দেন না, ওটা খুলে যেতে পারে। আমার এগুলো সবকটাই যে ডান্ডিগুলো, ওটাকে খুবই হালকা